এখানে দেখুন একটা হিটকোর লোগো রয়েছে আর লেখা আছে টল ট্রি। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই, ফরেস্ট ডিপার্টমেন্টেরই। এইটা হচ্ছে অ্যাস্টার, ₹20 করে লেখা আছে এখানটা। আমরা হেভেন ড্রিমস নার্সারিতে এসেছি। এখানে ওই স্নেক প্ল্যান্ট ছোট বড় মিশিয়ে রয়েছে। এই যে এইটা নেওয়া হয়েছে ফাইনালি। এটা কি স্পাইডার প্ল্যান্ট, তাই তো নাম? গুড মর্নিং আর সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। তো আমরা অনেকদিন ধরে ভাবছিলাম একটা প্ল্যান্ট নার্সারিতে যাব, কারণ নিউ টাউনে প্রচুর ভালো ভালো প্ল্যান্ট নার্সারি আছে, বা যাওয়া হয়নি। একদম আমাদের বাড়ির কাছে একটা আছে নার্সারি, দেখলাম আমি, ওখানে অনেক ব্লগও হয়েছে দেখলাম। তো আজকে যাব, কারণ রিদ্ধি অনেকদিন ধরেই বলছে ও কিছু প্ল্যান্টস কিনবে ঘরের জন্য। যদি কিছু পছন্দ হয় তখনই আর কি কেনা হবে, ওরকম ঠিক নেই। তো চলুন যাওয়া যাক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এটা নিয়ে আজকের ভিডিওটা। আর প্রথমে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই যে রিদ্ধিবার গাড়িটাকে বার করবে, গাড়ি করেই যেতে হবে, কারণ যদি কিছু প্ল্যান্টস কেনা হয় তাহলে গাড়িতে আনতে হবে, না হলে এখান থেকে আমাদের 10 মিনিট মতো দেখাচ্ছে আর কি, বাইকে বা গাড়িতে আমরা পৌঁছে যাব। তো এবার যাব। আর এই পাশে আমাদের প্রচুর গাছ লাগানো আছে আমাদের এই ফ্ল্যাটের নিচে আর কি। তো এই গাছগুলো আমরা কিছু করি না, আমাদের যিনি নিচে থাকেন উনি সব যত্ন করেন আর কি। সব গাছ লাগানো আছে, অ্যালোভেরা গাছ আমাদের ভেতরেও রয়েছে একটা, ফ্ল্যাটের ভেতরে। তো এখানে প্রচুর গাছ আছে, ওই পাশটাতেও আছে। ওই পাশটাতে অনেক পাতাবাহার, লঙ্কা গাছ এইসব রয়েছে। দেখছিলাম যে কিরকম কি প্ল্যান্টস, মানে মোটামুটি ঘরের মধ্যে। আর প্ল্যান্টস কিনলে আমি এমনি ফ্লাওয়ারের কিছু কিনবো না, কেননা দুজনের পক্ষে মেনটেন করাটা খুব ডিফিকাল্ট, দুজনেরই অফিসেই। তাই তো মানে যে প্ল্যান্টস গুলো এই পাতাবাহার টাইপের গাছগুলো যদি দেখি যে ভালো কিছু লাগছে বা কিরকম কি দাম, আমি কোনোদিনও নার্সারিতে যাইনি, এই ফার্স্ট টাইমই যাচ্ছি। যাওয়ার পথে আমরা একটু চা খেতে নামলাম, সামনে এখানে একটা দোকান আছে, ওখানে চাটা একটু খাবো, চা খেয়ে তারপর আমরা যাব। চলো। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, এটা ওই অ্যাক্সিস মলের দিকে যাচ্ছে, এই সোজা রাস্তাটা একদম ফাঁকা ফাঁকা। শীতকালে এইখানটা দিয়ে বাইকে করে গেলে মনে তো পাহাড়ে দিয়ে যাচ্ছে, এত ঠান্ডা লাগতো। আর এই সামনে একটা দোকান আছে, ওটাতে চা খেয়ে তারপরে রওনা দেবো আর কি। হরশ্রী চা খাচ্ছে, এইটা হচ্ছে আমার চাটা। পড়ে যাচ্ছে। চা খেয়ে তারপর যাবো, এখান থেকে একদমই কাছে ডিজে ব্লক, নিউ টাউন অ্যাকশন এরিয়া 1। দেখা যাক, যাই থেকে 5টা অব্দি খোলা যায়। আমরা আবার রওনা হয়ে গেছি, এখান থেকে 5 মিনিট দেখাচ্ছে ডিজে ব্লকে। আজকে সানডে, বাট আমাদের ওদিকে যেমনি প্রচন্ড ভিড় হয়ে যায় সানডে এমনি রাস্তাগুলোতে, এখানে সেরকম নয়, এখানে নর্মাল যেরকম থাকে সেরকমই। তাই একটু পরে পৌঁছে যাব। নার্সারিটার নাম হচ্ছে টল ট্রি নার্সারি, যা দেখলাম। দেখা যাক, খোলা তো আছেই, কিরকম কি হয় না হয়। মানে বেশ কিছু ব্লগ হয়েছে, অনেকে গেছে, দেখা যাক। আর এতে কি কি নাম বলছিলে জানো, তোমার কেনার আছে একটু আগে? হ্যাঁ, আমি দেখছিলাম যে স্নেক প্ল্যান্ট একটা ভেবেছি, আর একটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট, আর একটা হচ্ছে অ্যারিকা পাম। এই 3 রকমের। আর জেস প্ল্যান্ট নাকি বলে, জেট প্ল্যান্ট একটা ছিল, মানে সেটা এখনো ঠিক করিনি যে সেটা নেব কিনা। আর লাকি বাম্বু একটা প্ল্যান্ট রয়েছে, অনেকেই নাম শুনেছেন, বাট লাকি বাম্বু আমাকে হরশ্রী গিফট করেছিল আমাদের লাভ অ্যানিভার্সারিতে। সো সেটার আমি এখন আর কিনবো না, সেই প্ল্যানটাও অবশ্যই দেখাবো যখন এই বাকি প্ল্যানগুলো কেনা হয়ে যাবে। তো দেখা যাক কতটা কি হয়, কিরকম কি দাম না দাম সমস্ত কিছুই দেখাবো। তো আপনারা ব্লগটা অবশ্যই দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। পাশটা কি সুন্দর, পুরোটা জঙ্গল। এতটা পেরিয়ে এলাম প্রায় শেষের দিকে, আর 1 কিলোমিটারও নেই বলছে, একদম এই সোজাটা গিয়ে রয়েছে লেফটে। দেখা যাক এই যে পাশটা কতটা ফাঁকা, সে কখন থেকে শুরু হয়েছে, পুরোটাই গাছে ঘেরা, মানে পুরো ফরেস্ট টাইপের লেফটেরটা। মানে অ্যাকশন এরিয়া 1-এও যেরকম ফরেস্ট মতো আছে, এগুলো জেনারেলি 2-তে দেখা যায় এই টাইপের। তাই রিদ্ধি বলছে পুরো 2 এর মতো লাগছে।
এই যে আমরা এসে গেছি টল ট্রি নার্সারি। এই যে দেখতে পাচ্ছেন এদিকে রিদ্ধি গাড়িটাকে ঢোকাচ্ছে, ভেতরে এদের পার্কিং আছে অ্যাকচুয়ালি। ভেতরটা অনেকটা বড়, এবার ভেতরে গেলে আস্তে আস্তে দেখতে পাবো। এখানে দেখুন একটা হিটকোর লোগো রয়েছে আর লেখা আছে টল ট্রি। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই, ফরেস্ট ডিপার্টমেন্টেরই নার্সারি। তো পার্ক করুক, তারপরে আপনাদের নার্সারিটা ঘুরে ঘুরে দেখাবো আর কি। এই পাশটা সব ভাস, মানে ওই টপগুলো রাখা রয়েছে এই পাশটা, সবই তাই। এই ঝোলানো এগুলো খুব ভালো লাগে, কিন্তু আমাদের ব্যালকনিতে ওই হুক বানাতে হবে, নইলে ঝোলাতে পারবো না। এখানে অনেক রকমের টব রয়েছে, গাছ ওই পাশ থেকে সব শুরু হয়েছে সোজা গিয়ে। এই যে গাড়ি রেখে রিদ্ধি আসছে, তো চলুন ভেতরে যাওয়া যাক। এখানে সব গাছগুলো রাখা রয়েছে, এই যে দুপাশে দেখতে পাচ্ছেন, ডান দিক বাঁ দিক। বাট আমি এখানে একটা জিনিস বুঝতে পারছি না, যে কোথাও কিন্তু কোনো নাম কিছু লেখা নেই, যে মানে কোনটা কি গাছ বা এই গাছগুলো আদৌ মানে সেল করার জন্য কি না। দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন কোথাও কিছুই লেখা নেই। ওই দিকটায় যাব, সামনের দিকে দেখতে হবে। হ্যাঁ, অনেকটা জায়গা নিয়ে কিন্তু নার্সারিটা, বলে। হ্যাঁ, নার্সারিটা অনেকটা জায়গা নিয়ে, বাট আমি এখানে বুঝতে পারছি না যে গাছের নামগুলো কেন কোথাও লেখা নেই। কিন্তু পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এদিকটাতে দেখুন গাছগুলো সব রয়েছে, মানে সবকটাতেই, মানে সাইডে আমি দেখছি পুরো গাছ। আর একদম সামনেটা অরশ্রী দেখিয়েছে, ওইখানটাতে আমি শুধু দেখলাম বিভিন্ন টাইপের টব সব রাখা রয়েছে। বাট অ্যাকচুয়াল যেটা দরকার, যে কেননা খুব ফ্যাক্ট কথা বলতে গেলে সবাই তো আর গাছ এক্সপার্ট হয় না, বাট নার্সারিতে আমাদের সবারই একটা এক্সপেকটেশন থাকে যে মানে কি গাছ সেইগুলো লেখা থাকবে। বাট আমি কিন্তু সেইগুলো কোথাওই দেখতে পাচ্ছি না। সামনেটা একবার যাব, আমরা এই পাশটাতে এসেছিলাম, এইখান থেকে দেখে এই পাশটাতে ঢুকেই, তো একবার সামনেটাতে গিয়েও দেখবো কীরকম কি রয়েছে না রয়েছে। এখানে কটা গাছের নাম পাওয়া গেছে, এই যে ₹20 আর ওদিকে স্যালভিয়া, ওটাও ₹20 এই জায়গাটায়। বেশিরভাগ জায়গায় গাছের নাম নেই, এখানটাতেও দেখতেই পাচ্ছেন পাতাবাহার। ওই পাশটা হচ্ছে ওই এরিকা পামটা রয়েছে, ইনডোর প্ল্যান্টের যে জায়গাটা। এখানে বেশ ছোট ছোট গাছ রয়েছে, ফুলের গাছও রয়েছে। এই জায়গাটা স্পেশালি ফুলের গাছ, এখানটা বেশ দেখতে খুব সুন্দর লাগছে। এই রেড কালারের যে পাতাবাহার, আমি তো অত নাম জানি না, যারা এইসব গাছ নিয়ে থাকেন তারা বেশি জানবেন। এগুলো দেখতে খুব ভালো লাগে। এমনি নার্সারিটা অনেকটা জায়গা নিয়ে, যদি দেখেন এই দেখুন সোজা পুরোটা দুপাশে গাছ, কিন্তু গাছের নাম টাম কোথাও সেরকম লেখা নেই, দামও লেখা নেই, কিছুই লেখা নেই। আমরা ওই পাশটা যাবো, ওই পাশটাও দেখতে পাচ্ছি অনেকটা রয়েছে, তো চলুন ওই পাশটা যাই। এই পাশটা এসেছি, এইটা হচ্ছে অ্যাস্টার, ₹20 করে লেখা আছে এখানটা। এই দিকটা পুরোটাই ফুলের গাছ দেখতে পাচ্ছি, ওই যে ক্যালেন্ডুলা গাছ আছে। স্পাইডার প্ল্যান্ট দেখতে পেয়েছো এখানে এখন অবধি? রিদ্ধি যেগুলো খুঁজছে সেগুলো এখন আমরা দেখতে পাইনি, একটু জিজ্ঞেসও করবো। আর ওই পাশটা অনেকটা আছে, ওই পাশটা আপনাদের দেখাবো। এমনিতে চারপাশটা পুরো সবুজ, চোখের আরাম আর কি। চলো ওই পাশটা যাই। এইখানটা মনে হয় কিনলে টিনলে এখান থেকে বিল করাতে হবে, ঢুকেই ওই জায়গাটা। এই পাশটাও পুরো অনেকটা জায়গা নিয়ে, দেখো সোজা অনেকটা। মানে আমার যতদূর মনে হচ্ছে এখানে অনেকটা ফুল গাছগুলো, হ্যাঁ ফুল গাছ এদিকটা পুরোটা ঘুরে ঘুরে সুন্দর সুন্দর ছোট ছোট ফুল গাছ রয়েছে। পাতাবাহার
পাতাবাহারের গাছও রয়েছে। হ্যাঁ, পাতাবাহার গাছও আছে। এটা বললাম নাম কোথাও। হ্যাঁ, আমরা যেহেতু অতটা এক্সপার্ট নই এগুলোর, ওই জন্য নামগুলো কিছুই জানি না, নামগুলো লেখাও নেই, নাম খুব কম লেখা আছে। কিন্তু আমি ভিডিওতে দেখেছিলাম কিন্তু অনেকের নাম লেখা ছিল, হয়তো আগে ছিল, ফুটে ফুটে পড়ে গেছে আর কি। এইটা দেখো কি সুন্দর। কেউ যদি এই নামটা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুটো এরকম রয়েছে, বেশ ঘোরানো ঘোরানো, মানে এখানে এই পাতাটাকে ভাবে করা হয়েছে আর কি। হ্যাঁ, এইটা হচ্ছে লোহার। হ্যাঁ, লোহার তারের ওপর পাতাটাকে এই মানি প্ল্যান্ট টাইপের অনেকটা যে জড়িয়ে জড়িয়ে উঠছে। হ্যাঁ, টাইপ মানে ডিজাইনটা এরকম ভাবে রাখা হয়েছে, দেখতে কিন্তু খুব। হ্যাঁ, ঘরের যদি কেউ রাখে খুব ভালো লাগবে দেখতে। এটা বেশ নাম করা একটা নার্সারি, টল ট্রি। আপনারা যারা এসেছেন তারাও প্লিজ কমেন্ট করে জানাবেন। এই পাশটা আমার মনে হচ্ছে ওই সেই আর কি যেগুলো রিদ্ধি বলছিল ওই টাইপের। এটা একটা আমার মনে হচ্ছে যতদূর, কিন্তু আমি যা এর পাতাগুলোর অবস্থা দেখছি মানে নেওয়ার মতন আমি তো খুব একটা বুঝে উঠতে পারছি না যে মানে এতটাই মানে খুব একটা ভালো মেনটেন্ড কিন্তু আমি এখন অবধি মানে পেলাম না যে একদম মানে সে কেনার মতন, বা যেরকম দোকানেও যেরকম বিক্রি হয় আর কি, প্ল্যান্টের যে দোকানগুলো বসে। আমরা আস্তে আস্তে একটা দেখলাম সামনে রয়েছে, ওটাও একটা নার্সারি টাইপ, আমরা ওটাতেও যাবো ভাবছি। মানে ওটা ঠিক নার্সারি না, ওটা হচ্ছে এমনি দোকান আর কি, পরপর লাইন দিয়ে যেরকম দোকান, কিন্তু ওটা নাম লেখা ছিল ড্রিম হোম নার্সারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম লেখা রয়েছে, বাট প্রপার নার্সারি সেটআপ হচ্ছে এটা। হ্যাঁ, বাহ, এই প্ল্যান্টগুলো কি সুন্দর দেখো, বেশ উঁচু উঁচু কিরকম। এর অবশ্যই ইনডোর প্ল্যান্ট নয়, গার্ডেনে রাখার জন্য, বাট দেখতে খুব ভালো লাগছে। ওইখানে আমি মনে হচ্ছে এটা স্পাইডার প্ল্যান্ট যেটা আমি দেখেছিলাম, এইগুলো মনে হলো আমার দেখে। শোনা যাচ্ছে না, আরেকবার বলো। এই যে এইখান থেকে সামনেটা এসো, চলো। এদিক কিছু একটা খুঁজে পেয়েছে, যেন আমরা এদিকটা এসেছি। স্নেক প্ল্যান্ট, এটা আমি জানি, এটা আমি ভিডিও যে ছোট গাছগুলো ওই যে আচ্ছা এগুলো, বাট মানে কন্ডিশনটা কিন্তু দেখুন, মানে পাতাগুলো অর্ধেক শুকিয়ে গেছে, মানে দেখতেই পাচ্ছেন পুরো। আর এই প্ল্যান্টটাও আমি একটা ভেবেছিলাম নেব, এই প্ল্যান্টটার নামটা আমার মনে পড়ছে না, বাট এটা আর কি একটা খুব ইনডোর প্ল্যান্টের মধ্যে খুব ফেমাস একটা প্ল্যান্ট, বাট কোনো নাম লেখা। যাদের নাম মনে পড়ছে একটু জানাবেন আমাদের, আমরা দুজন একদমই অত এক্সপার্ট নই, আস্তে আস্তে চিনবো নিশ্চয়ই। আর নিউ টাউনে অনেক ভালো ভালো নার্সারি আছে, আমরা এটা আমাদের ফার্স্ট টাইম হলো, আরও যাব আমরা। এই পাশটাতে দেখুন, হ্যাঁ ছাওয়ার মধ্যে নিশ্চয়ই এটা সেই রকম ভাবেই কেয়ারিং করা রয়েছে আর কি, যেহেতু ছাওয়াতে রয়েছে। এইখানেও দেখুন মানে জাস্ট মনে হয় ওই মাটিতে জাস্ট ওই পাতাগুলো বেরিয়েছে, এরকম একটা কিছু হতে পারে। এখানটাতে পুরো শেডের তলাতে রাখা রয়েছে। হ্যাঁ, সামনেটা অনেকটা, কিন্তু আর এই পাশটাতেও দেখুন হচ্ছে মানে সেই ওই গার্ডেনিং এর প্ল্যান্টগুলো হয়তো হলেও হতে পারে, কেননা এত বড় প্ল্যান্ট তো আর ইনডোরে রাখবে না। একবার আমি একটু সামনেটাও যাচ্ছি। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। হ্যাঁ, এইগুলো কি গাছ, কি এইখানটা বেশ মানে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, এই গাছগুলো দেখে বেশ একটু ফ্রেশ লাগছে আর কি, একদম পুরো গ্রিন যেরকম থাকে। সামনেটাতেও আমরা যাচ্ছি, এই গাছটা আমি প্রচুর দেখলাম, মানে খুব সুন্দর লাগছে দেখতে এই গাছগুলো। এগুলো মনে হয় কত হাই মেইনটেনেন্স নয়, সেটাই। ফাইনালি আমরা এদিকের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, মানে এদিকে এসে রাস্তা দেখা যাচ্ছে। আমরা তো ভাবছিলাম যে শেষই হবে না, এত বড় নার্সারিটা। এই যে, আর এখানে এত জোর গান বাজছে, যার জন্য
মানে করতে পারছি না। এই দেখুন এই দিক থেকে রাস্তা দেখা যাচ্ছে, তার মানে এই দিকটা শেষ আর ওই দিকটা তো শেষ অবধি গেছিলামই। সত্যি কথা বলতে প্রচুর গাছ রয়েছে এখানে, কিন্তু আমি যেটা দেখলাম প্রচুর হাই মেনটেনেন্স নেই। কিছু ভালো গাছ আছে, কিছু ফ্রেশ লাগছে, আর কিছু পাতা হলুদ হলুদ হয়ে গেছে, এরা বাজে কন্ডিশনে আছে। তো যাই হোক, আর নামগুলো লিখে দিলে ভালো হতো, দাম নাম কিছুই লেখা নেই। কয়েকটা জায়গায় লেখা আছে, বেশিরভাগ জায়গাতেই লেখা নেই। তার মানে এত জোরে গান বাজছে যে আমি কথাই বলতে পারছি না। তো যাই হোক, নার্সারিটা কিন্তু বিশাল বড়, একটা ভালো প্রয়াস, ভালো উদ্যোগ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, যে এত বড় একটা জায়গাকে এত সুন্দর করে মেনটেন করেছে, এত গাছ রেখেছে। আরও মেনটেন করা উচিত ছিল, বাট ঠিক আছে। আর যারা গাছ ভালোবাসে, গাছ চেনে, তাদের তো জন্য খুবই ভালো আর কি। তো দেখা যাক, আমরা এখান থেকে দেখবো, যদি পছন্দ হয় নেব, নইলে রিদ্ধি যেটা বললো বাইরে একটা দোকান আছে, দোকান ওখানে অনেকগুলো পরপর গাছের দোকান, মানে ড্রিম হোম নার্সারি লেখা ছিল আর কি। তো আমরা ভাবছি যে ওইখানটাতেও যাব, যে প্ল্যান্টসগুলো দেখে বলেছিল যে কিনবে, সেইগুলো যদি পাওয়া যায়। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, টল ট্রি নার্সারি থেকে আমরা বেরিয়ে গেছি। এত রোদ্দুর ছিল, পুরো রোদ্দুরে ঘুরে ঘুরে পুরো ঘেমে একবারে যাতা অবস্থা। যাই হোক, এখানে রিদ্ধি সেরকম কিছু পছন্দ হয়নি, প্লাস ও যে প্ল্যান্টসগুলো খুঁজছে সেগুলো সেরকম খুব একটা নেই। তো আমরা আসার পথে যেটা বললাম ড্রিম হোম নার্সারি দেখেছিলাম, মানে পরপর অনেকগুলো গাছের দোকান, ওটা বেশ ভালো লাগছিল দেখতে। তো রিদ্ধি বললো একবার ওখানে যাই, দেখি যে ওখানে থেকে মানে কি পাওয়া যায়, যদি ওর পছন্দের কোনো প্ল্যান্টস থাকে তো ওখান থেকে কিনবো আর কি। তো এখন ওখানেই যাচ্ছি, ওটা আসার পথেই পড়েছিল, বাট এটা সোজা গিয়ে আমাদের আবার গাড়িটাকে ঘুরিয়ে তারপর আবার ওই দিকটায় যেতে হবে। আস্তে আস্তে গরম পড়ে গেছে, মানে গরম পড়েই গেছে বলাই যায় আর কি, শীতের সহ আর নেই। এইবার শুরু হবে মানে বিশাল গরম পড়া। সেই এতদিন সবাই শীতে কাবু ছিল, ভাবছিল কবে শীতটা যাবে, এবার এখন গরম আসলে, গরম তো সারা বছর, আবার সে পরের বছর নভেম্বর ডিসেম্বরে গিয়ে শীত আর কি। যাই হোক, তাও নিউ টাউনের দিকে একটা ভালো, যেহেতু একটু ফাঁকা ফাঁকা, তাই সন্ধ্যেবেলা বেরোলে বা রাত্রিবেলা হাঁটতে বেরোলে একটু তাও হাওয়া টাওয়া পাওয়া যাবে। আমাদের ওদিকে তো সেই মানে দমদম সাইডে তো সেই ব্যাপারটাও আর কি নেই, এতটাই আর কি ক্রাউডেড। তো যাই হোক আমরা যাই। ড্রিম হোম নার্সারি তো মনে হয় দেখেছিলাম না নামটা, আমার ঠিক নামটা মনে পড়ছে না, ড্রিম দিয়ে কিছু একটা ছিল। যাই হোক, যাই ওখানে দেখি, যদি ওর পছন্দের প্ল্যান্টস পায় তবেই কিনবো। আচ্ছা, ফাইনালি আমরা হেভেন ড্রিমস নার্সারিতে এসেছি। এখানে পরপর অনেকগুলো গাছের দোকান, ওইখানে রিদ্ধি একটু গাছ টাছ দেখছে আর কি। তো ওর যেগুলো আর কি পছন্দের ছিল দেখে এসেছিল। এই জায়গাটা মেনলি ইনডোর প্ল্যান্টের, তো ওখানটায় দেখা যাক কোনটা না হয় আর কি। এটাও কিন্তু ওই টল ট্রি নার্সারির থেকে একটু আগে, ওই রাস্তাতেই পড়ে, আমরা যাওয়ার পথেই দেখলাম। দেখুন এটা অনেকগুলো দোকান আছে সেই ওই অবধি, ঠিক আছে। আর প্রচুর গাছ, মানে প্রচুর। ওইখানে যেমনি মানে মেনটেন হচ্ছিল না, এখানে তো বোঝাই যাচ্ছে, তো দোকান তো একটু ভালো, গাছগুলো বোঝাই যাচ্ছে। তো দেখা যাক কোন গাছটা নেওয়া হয়। রাস্তাটা মেন রাস্তার একদম ওপরে। আমরা কটা পছন্দ করেছি, এখানে স্পাইরাল আছে, এখানে স্পাইডার, এখানে স্নেক প্ল্যান্ট ছোট বড় মিশিয়ে রয়েছে। আর একটা যে দেখলাম, ওই যে এটা কি বললো না, এই যে এইটা কোনটা বললে? এটা না, ওই যে যেটা তুমি পছন্দ, জেড প্ল্যান্ট। এটা নেবে কি? জেড প্ল্যান্ট না। আচ্ছা, ফাইনালি আমরা একটা স্পাইডার প্ল্যান্ট নিলাম, ঠিক আছে, বেশ পছন্দ হয়েছে রিদ্ধির, তো আপনাদের দেখাচ্ছি। আর এই দোকানটাতে অনেক রয়েছে আর কি, এই হেভেন ড্রিমস নার্সারিতে অনেক রকমের গাছ আছে। যারা গাছ লাগান, খুব ভালোবাসেন, মেনটেনও করতে পারেন, তারা আসতেই পারেন। আমি লোকেশনটা দিয়ে দেবো আর কি। তো এখানে প্রচুর গাছ টাছ আছে, আপনাদের দেখাচ্ছি আমরা যেটা নিলাম। আজকে তো সেরকম বেশি নেওয়া হলো না, বাট পরে ইচ্ছা আছে এসে আরও নেবো আর কি। এই গাছটা নিলাম, এই যে এইটা নেওয়া হয়েছে ফাইনালি। এটা কি স্পাইডার প্ল্যান্ট, তাই তো নাম? 100 পড়েছে আমাদের। তো এটা আমরা গাড়িতে উঠিয়ে নেবো, তারপরে বাড়িতে গিয়ে রাখবো টাকবো আর কি। তো চলো যা। আচ্ছা, ফাইনালি আমরা ফিরছি এখন। আমরা শুধু একটা ওই স্পাইডার প্ল্যান্ট কিনলাম। আমি বারবার স্পাইডারটাকে স্পাইরাল বলছি। যাই হোক, রিদ্ধির খুব ইচ্ছা ছিল জেড প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্ট কেনার, বাট দ্য প্রবলেম ইজ স্নেক প্ল্যান্টগুলো হয় খুব ছোট, আর নইলে একদম সে লম্বা পাতাগুলোর অতটা ভালো লাগছিল না, সেজন্য নেওয়া হয়নি। তো পরে অন্য কোথাও আমরা দেখবো। আর একটা ছিল হচ্ছে জেড প্ল্যান্টটার প্রবলেম হচ্ছে যে
জেড প্ল্যান্ট ভালো ভালো ছিল, কিন্তু এখানে আবার টব মানে টবে করে যদি ওরা দেয়, টবগুলো আবার বেশ অনেক দাম দিয়ে কিনতে হবে। তাই আমি বললাম এখন ছেড়ে দাও, পরে আর কি কিনবো। তো আপাতত এটা তো কেনা হলো স্পাইডার প্ল্যান্টটা। তো ভালোই লাগলো, টল ট্রি নার্সারিটাও ভালো, বাট ওটা ওই কেনার জন্য থেকেও বেশি ভালো, বেশ ঘুরে ঘুরে দেখার জন্য খুব ভালো, একদম গ্রিনারির মধ্যে দিয়ে হাঁটলে। আর এখন তো গরম পড়ে গেছে, বিকেল বিকেল আসতে ভালো লাগে। 5টা অবধি খোলা থাকে, আমি যেটা দেখলাম 5টা মানে সকাল 11টা থেকে খুলে যায়, বিকেল 5টা অবধি খোলা থাকে। আর এখানে যেটা এসেছিলাম পরে, ড্রিম হেভেন নার্সারি, এটা অ্যাকচুয়ালি দোকান টাইপেরই, তো এটাও মোটামুটি নিশ্চয়ই বিকেল অবধি খোলা থাকে, আমি আর টাইম জিজ্ঞেস করিনি। তো ওই সকাল 11টা নাগাদ খুলে যায়, বিকেল অবধি খোলা থাকে আর কি, এরকমই। তো ভালোই, বেশ দুটো আপনারা আসতেই পারেন যারা বিশেষ করে গাছ খুব ভালোবাসেন আর কি। গাছ আমরাও ভালোবাসি, বাট আমাদের ওই মেনটেনেন্স করাটা খুব একটা হয়ে ওঠে না। বাট যাই হোক, এখন যেহেতু গ্রিন জোন বানিয়েছে ড্রয়িং রুমে, তো আমরা চেষ্টা করছি, ওখানে এখনো সাজানো হয়নি, প্ল্যান্টার্স দিয়ে ভালো করে আর কি গাছ সাজাবো। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, এবার আমরা বাড়ি ফিরছি। যদি আজকে ব্লগটা আপনাদের ভালো লাগে, ভিডিওটাকে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো থেকে প্লিজ আমাকে ফলো করবেন। ফেসবুকেও কিন্তু আমরা অরোস্ট্রিজ লাইফস্টাইল বলে পেজ খুলেছি, লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশনে, প্লিজ গিয়ে আমার পেজটাকে ফলো করে দেবেন। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে, আজকের মতো টাটা।